আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের অমর একুশের বইমেলায় গুণী রাইটারের সন্ধান মিলেছে। আমরা বাংলাদেশের মানুষ হতাশায় ভুগছিলাম যে অমর একুশের বইমেলা আসে যায়, কিন্তু আমরা বড় কোনো সেলিব্রিটি বা গুণী রাইটার পাচ্ছিলাম না যে ভবিষ্যতে দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাবে। সাকিব আল হাসান না, হুমায়ুন আহমেদের পর একটানা দীর্ঘদিন আমাদের এই মাঠটা বইমেলায় যে হুমায়ুন আহমেদের শূন্যতা দূর করবে, শূন্যতা দূর করার জন্য আমরা একজন ভালো মানের গুণী লেখক পেয়ে গেলাম, যার নাম নুরুজ্জামান কাফি। যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল জ্বর হচ্ছে যে নুরুজ্জামান কাফি যে কিনা কুত্তা নিয়ে ভিডিও বানাইতো, যে কিনা দুই পাশে দুইটা কয়েল ধরে চেগাইয়ে বইয়ে ভিডিও বানাইতো, সেই নুরুজ্জামান কাফির বই কিন্তু এবার অমর একুশে বইমেলা প্রকাশ পেয়েছে। আমরা বাঙালি ভবিষ্যতের জন্য দীর্ঘদিনের জন্য সার্ভিস পাবো নুরুজ্জামান কাফি থেকে, কারণ ইতিমধ্যে কাফির কিন্তু দুইটা বই প্রকাশ পেয়েছে। এবং অনেকে সমালোচনা করেন কাফি নাকি প্রাক্তনকে বেছে বেছে খাচ্ছে, মানে সে তার গার্লফ্রেন্ডকে ক্ষমা করবে না, এই কথা বলে বলে, লিজার কথা বলে বলে সে বড় সেলিব্রিটি। বাংলাদেশে মানুষ কম্পেয়ার করছে এভাবে যে অনেক মানুষ বউ বেছে খায়, মানে হচ্ছে বউ দিয়ে ভিডিও বানায় মানুষ সেলিব্রিটি হয়। কাফি যেহেতু বউ নয়, সে গার্লফ্রেন্ডকে বেছে বেছে সেলিব্রিটি হয়েছে। কাফি কিন্তু নিজে নিজে সেলিব্রিটি হয়নি, কাফিকে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের মূলধারার গণমাধ্যমে কিন্তু কাফিকে সেলিব্রিটি বানাইছে। এবং অনেকে আরেকটা কথা বলে যে এবারের বইমেলা, যেমন আমরা দেখেছি আগের অমর একুশে বইমেলাগুলোতে সাবরিনা বই প্রকাশ হয়েছে, হিরো আলমের বই কিন্তু প্রকাশ পেয়েছিল। আমরা এটি দেখেছিলাম অসম প্রেমিক যুগল, তিসা মুস্তাকের প্রেম কাহিনী, তাদের প্রেমের স্ক্রিনশটও কিন্তু বইয়ে শোভা পাইছে। কাফি না হয় কাফির প্রাক্তন প্রেমিকার গল্প, এগুলা তার প্রেম কাহিনী বইয়ের মধ্যে লেখছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়া ভাইরাল যে কাফির কস্তাকস্তির ভিডিও। কাফি হচ্ছে তার সাথে যারা মেয়ে ভক্তরা তার স্টলে যাচ্ছে দেখা করতে, তাদের হাত ধরে কসলাচ্ছে। আরে ভাই, সে কসলাচ্ছে, যেই মেয়েটাকে কসলাচ্ছে সে তো বাধা দিচ্ছে না, তাহলে আমার আপনার সমস্যা কি? আমারও কাফির এটা দেখে আমার ইচ্ছা করতেছে আমি একটা বই লেখি, আমিও বই মেলায় গিয়ে আমিও কসলাকসলি করি। কিন্তু সমস্যা হচ্ছে ঘরে তো বউ আছে, বাধা দিবে। কাফির তো ঘরে বউ নেই, এই জন্য কাফি আসলে কোনো বাধা নাই, কাফি কসলাকসলি করতেছে, এটা আসলে কাফির ব্যাপার। তো আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশে যারা জনগণ আছি, আমরা দীর্ঘমেয়াদে একজন গুণী রাইটার পেয়েছি যে কিনা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাবে। এবং বাংলাদেশে সেলিব্রিটি হওয়া বা রাইটার হওয়া খুব সহজ। আমি চিন্তা করতেছি আগামী বইমেলা আমি একটা বই লিখবো, এবং আপনারা আমি কি নিয়ে বই লিখবো ভাবছি, আপনারা একটু কমেন্টস করে জানেন আমি কি নিয়ে বই লিখলে আগামী বইমেলায় আমি একটা বই লিখতে পারবো। এবং আপনারা চাইলে বই লিখেন, প্রত্যেকের আত্মজীবনে প্রেম কাহিনী, পাশের বাড়ি প্রেম কাহিনী লিখে বইমেলায় প্রকাশ করে দেন, আপনি গুণী রাইটার হয়ে যাবেন। অমর একুশের বইমেলা এইভাবে চলতে থাকবে, দীর্ঘদিন যাবৎ চলবে। এই প্রত্যাশায় অমর একুশের বইমেলা অমর হোক। আজকের মধ্যে বিদায় নিচ্ছে, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।